নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। জামাই ষষ্ঠী সামনে আসছে। এই রেসিপিটা স্পেশাল জামাইবাবুদের জন্য। চলুন শুরু করি। এখন আমি শুরু করব একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে মশালা পনির। প্রথমে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছি কিছুটা, আর তার মধ্যে দিয়েছি ব্ল্যাক সল্ট, আর দিয়েছি ছোট্ট ছোট্ট কেটে রাখা ধনেপাতা। এবার যখন ফুটে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল মিশিয়ে রেখে আমি পনিরটাকে কাটিয়ে নিয়েছি। দেখুন আমার মশলা পনির রেডি হয়ে গেছে। একটা মসৃণ কাপড়ে আপনারা ওটা চেপে ভালো করে জল দিয়ে আরেকবার ধুয়ে একটা ভারী কিছু দিয়ে চাপিয়ে রাখবেন, দেখবেন তৈরি হয়ে যাবে আপনাদের মশলা পনির। কি দারুণ দেখতে হয়েছে দেখুন, আর খুব টেস্টি লাগে খেতে। অরিগানোটা যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন, দিলে খুবই টেস্ট হয়, একটু নতুন ধরনের। চলুন এবারে আমরা এই মশলা পনির দিয়ে তৈরি করি একটা নতুন ধরনের রেসিপি। সেটা হলো সেসমি মশলা পনির। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবারে পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে দেখুন আমি হালকা হাতে গায়ে মাখা করে দিলাম। এবারে ভালো করে পনিরের ওপরের গায়ে যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা ঝেড়ে নেব ভালো করে। এইবারে আমি তেলে হালকা করে ভেজে নেব প্রত্যেকটা পনির। একদম কড়া করে ভাজবেন না, একটু হালকা ব্রাউন হলেই তুলে নেবেন। দেখবেন তেলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার থেকে যায়, আপনারা পুরোপুরি তেলটা ছেঁকে নিয়ে আবার এই রেসিপিতে ফিরে আসবেন। দেখুন আমি কিরম ঝেড়ে নিচ্ছি, জাস্ট গায়ে একটা কোটিং হবে। এবারে আমি ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আর দিয়েছি পেঁয়াজ চৌকো করে কেটে রাখা। তারপরে দিয়েছি টমেটো সস দিয়েছি, আর দিয়েছি সয়া সস। খুব ইজি রেসিপি। দেখুন হালকা হাতে নাড়তে হবে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এবারে একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 2-3 চামচ জল দিয়ে ভালো করে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটুখানি ঘন হয়। এবারে আমি ওর মধ্যে যে মশলা পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন হালকা হাতে নাড়বেন, কিন্তু হাই ফ্লেমে এটা করতে হবে, একদম লো ফ্লেমে করবেন না। হাই ফ্লেমে খুব তাড়াতাড়ি করতে হবে এটা। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন কালারটা কি দারুণ এসেছে, তাই না? আর এরকম একটা রেসিপি যদি জামাইবাবুদের খাওয়ানো যায় তো জামাইবাবুরা ভীষণ খুশি হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি তিল ছড়িয়ে দিয়েছি, যেহেতু সেসমি মশলা পনির ওই জন্য ওপর দিয়ে তিল ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এর পরেও যখন পরিবেশন করব তার আগেও কিন্তু দেখুন আমি তিল ছড়িয়ে দিলাম। কি দুর্দান্ত দেখতে হয়েছে, তাই না? খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই করে দেখবেন কেমন। সেসমি মশলা পনিরের রেসিপিটা যে কোনো আইটেমের সঙ্গে খাওয়া যায়। যেমন আপনি নানের সঙ্গেও পরিবেশন করতে পারেন, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, মশলা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আর পাতলা পাতলা রুটি তার সঙ্গেও পরিবেশন করতে পারেন। খুব সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকের মতন এইটুকানি। আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জামাইবাবুদের সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়াবেন। কেমন? টাটা।